দেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র আশুলিয়ায় গত কয়েকদিনের তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। পর্যাপ্ত গ্যাস না থাকায় অধিকাংশ কারখানার বয়লার সচল রাখা যাচ্ছে না। ফলে উৎপাদনের শেষ ধাপ ফিনিশিং, আয়রন, ড্রয়িং ও প্যাকেজিং ব্যাহত হচ্ছে। এতে সময়মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। এদিকে শ্রমিকদের মধ্যেও অনিশ্চয়তা বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন দীর্ঘ সময়ে উৎপাদন ব্যাহত হলে অতিরিক্ত কর্মঘণ্টা কমে যেতে পারে কিংবা কোনো কারখানা সাময়িকভাবে উৎপাদন সীমিত করতে পারে। যদিও অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তবুও সংকট দীর্ঘায়িত হলে নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আয়রনের কাজ করি, এখানে গ্যাসের সংকটের কারণে আমরা কয়েকদিন যাবৎ কাজ করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কি খেয়ে থাকবো? এই ফ্যাক্টরি না চললে আমাদের কী অবস্থা হবে? এই ফ্যাক্টরিটা একটা ভালো ফ্যাক্টরি, পিজন সোয়েটার, আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি। বর্তমানে গ্যাসের সংকটের কারণে আমরা 3-4 দিন ধরে কাজ করতে পারতেছি না। আমরা যদি এখানে কাজ করতে না পারি তাহলে আমাদের ফ্যামিলি তো না খেয়ে মরে যাবে। স্যার, পিজন সোয়েটার আজ 4-5 দিন থেকে গ্যাস নেই, বুঝছেন? গ্যাসের কারণে আমরা সকালে আসি 8টার পরে 8:30 দিক চলে যাই। 5-6 দিন ধরে গ্যাস পাই না। ঠিক আছে, গ্যাসের খুব সমস্যা। আমরা এসে কাজ করতে কাজ না করলে কীভাবে চলবে? এমনিতে গ্যাস পাই না। 4-5 দিন ধরে আমরা বসা, গ্যাস এর কারণে আমরা কাজটাই করতে পারতেছি না। সকালে 8টার দিকে আসি আর আবার 8টার দিকে চলে যাই। মালিক পক্ষ কীভাবে টাকা দিব? আমাদের টাকা তো কাজ না করতে পারলে টাকা পাবো না, আমাদের বেতন নতুন পাওয়া যাবে না, সব কিছুর সমস্যা। সকাল 8টার দিকে আসি, 8টার দিকে যাই, গ্যাস একবারে নেই, এমনি প্রেশার কম। সকালে আসি, সকালে আসে দেখি গ্যাস নাই। আমরা সারাদিন বসে থেকে সন্ধ্যার পরে চলে যাই। আমরা কাজ পাই না। কাজ না করলে আমরা পিজন থাকে, আমার বেতন দেবে না। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের সুনাম অনেকাংশেই সময় মতো পণ্য সরবরাহের ওপর নির্ভরশীল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সময়সীমা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে বললেন কারখানার পরিচালক। আমাদের এখন যে পরিস্থিতি চলছে, আজকে 28-29 তারিখ, আমরা কাজ করতে পারতেছি না। কাজ করে আমরা বেতন দিতে পারি না। এই মুহূর্তে যদি শিপমেন্ট না করতে পারি, আগামী 7-8 তারিখে আবার স্যালারি আসতেছে। আমি কীভাবে শিপমেন্ট করব, কীভাবে শ্রমিকদের বেতন দিব? এমত অবস্থায় আমাদের দেশের অবস্থা যদি এরকম চলতে থাকে, উৎপাদন ক্ষমতা আমাদের টোটালি বন্ধ হয়ে যাবে। তবে সরকারের কাছে বিনীত অনুরোধ, আর্লিয়ার উনি যেন এই সমাধানটা করে, আমরা যাতে ফ্যাক্টরিটা চালাইতে পারি। এখানে নর্মালি যারা কাজ করে, যারা গার্মেন্টস শ্রমিক, অন্তত এই ইন্ডাস্ট্রিগুলো যাতে ধরে রাখতে পারে, দেশের যাতে সমৃদ্ধির দিকে এগোতে পারে, এই কামনাই করছি। সংকটের কারণ চিহ্নিত করে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী 15 দিনের মধ্যে কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানান এই কর্মকর্তা। হ্যাঁ, আসলে আমরা যেহেতু আশুলিয়া, মানিকগঞ্জ এগুলো হলো সোর্স থেকে দূরে, তো সবচেয়ে সাফারার বেশি এই এলাকায়। আর এই মোটামুটি যখন স্বাভাবিক হবে তখন আবার পাবে আর কি। মন্ত্রী মহোদয় যেভাবে জানিয়েছেন, আমাদেরও সেই কথা যে এলএনজি যে টার্মিনাল আমাদের ডিস্টার্ব আছে, ওইটা অনলাইনে আসতে আরো সম্পূর্ণ অনলাইনে আসতে 15 দিন লাগবে। তো হোপফুলি এরপরে গ্যাস সমস্যার সমাধান, সংকট কিছুটা লাঘব হবে। গ্যাসের নিম্নচাপ নতুন সমস্যা নয়, তবে সাম্প্রতিক পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সংকটজনক। শিল্প মালিকদের আশঙ্কা, সংকট দ্রুত কাটিয়ে ওঠা না গেলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের রপ্তানি আয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।